প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে আরআরবি বোর্ডের তরফ থেকে আরআরবি গ্রুপ ডির জন্য অফিসিয়াল ফুল নোটিফিকেশান আউট করা হয়েছে, যার জন্য আজ থেকে অর্থাৎ 23শে জানুয়ারি 2025 তারিখ থেকে তোমরা অনলাইন আবেদন করতে পারবে। অনলাইন আবেদন করা যাবে আগামী 22শে ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত। এবং এখানে মোট এই গ্রুপ ডির জন্য শূন্যপদ রাখা হয়েছে 32,438টি, যার জন্য তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু এখানে অনলাইন আবেদন করতে পারবে। আবার আইটি পাস করে থাকলে আবেদন করতে পারবে এবং অ্যাপ্রেন্টিসশিপ পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ এই গ্রুপ ডির জন্য কীভাবে তোমাদের সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপের সময় তোমাদের পরীক্ষার ভাষা কীভাবে চুজ করতে হবে, পোস্টের প্রিফারেন্স তোমরা কীভাবে দেবে, এডুকেশান কোয়ালিফিকেশান কীভাবে অ্যাড করবে, সমস্ত কিছু তোমাদের কিন্তু A to Z দেখিয়ে দেবো। তাই সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে ফর্ম ফিল আপ করার জন্য ভিডিওটি তোমরা না টেনে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, আরআরবি গ্রুপ ডির অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওর নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর দেখতে পাচ্ছ অ্যাপ্লাই একটা অপশান দেওয়া রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সবাইকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে যে ক্যান্ডিডেট who have already created an account for any CEN issued by RRB in 2024 are not required to register again। অর্থাৎ এখানে বলা হচ্ছে তোমরা যারা 2024-এ আরআরবির তরফে যে কোনো জব ভ্যাকেন্সি, তা হতে পারে এএলপি, টেকনিশিয়ান, আরপিএফ, কনস্টেবল, অন্যান্য ভ্যাকেন্সির জন্য তোমরা অনলাইন আবেদন করেছিলে, এখানে অনলাইনে রেজিস্টার করে এখানে কিন্তু তোমাদের আইডি ও পাসওয়ার্ড রয়েছে, ওটাতে তোমরা লগ ইন করে অ্যাপ্লিকেশান করবে। আর তোমরা যারা এই অফিসিয়াল ওয়েবসাইটে একদম নতুন, তোমাদের কিন্তু এখানে নতুনভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট কীভাবে করবে দেখে নাও। এখানে তোমাদের দেখতে পাচ্ছ প্রথম তোমাদের বলা হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এখানে কিন্তু তোমাদের প্রথম এখানে ইন্ডিয়া চুজ করতে হবে কান্ট্রি অফ ন্যাশনালিটির জায়গায়। ওকে, তারপর রয়েছে পার্সোনাল ইনফরমেশান, যেখানে ফুল নেমের জায়গায় তোমাদের পুরো নামটা বসিয়ে দেবে। ওকে, তারপরে ডান দিকে রিটাইপ ফুল নেমের জায়গায় তোমাদের পুরো নামটা আবার তোমাদের পুনরায় বসিয়ে দিতে হবে। তারপরে তোমাদের বলা হচ্ছে হ্যাভ ইউ চেঞ্জ ইউর নেম। যদি তোমাদের নামের কোনো পরিবর্তন করে থাকো, ইয়েস অপশানে ক্লিক করে তোমরা কিন্তু নতুন নামটা লিখতে পারো। আর যদি তোমরা নামের পরিবর্তন না করে থাকো, এখানে নো অপশানে ক্লিক করবে। তারপরে নিচের দিকে আসবে, যেখানে বলা আছে ডেট অফ বার্থ। এখানে কিন্তু অবশ্যই একটা ডান দিকে ক্যালেন্ডার অপশান দেওয়া রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ক্যালেন্ডার দেওয়া হবে, এখান থেকে তোমাদের ডেট অফ বার্থ কিংবা তোমাদের জন্ম তারিখ এখানে সিলেকশন করতে হবে। ওকে, এবং ডান দিকে তোমাদের আবার পুনরায় এখানে বলা হচ্ছে রিটাইপ ডেট অফ বার্থ, যেখানে কিন্তু তোমাদের ডেট অফ বার্থটা এখানে কিন্তু অবশ্যই ডান দিকে আবার পুনরায় বসিয়ে দিতে হবে। অর্থাৎ এখানে প্রতিটা ইনফরমেশান তোমাদের দুবার করে এন্ট্রি করতে হবে, যাতে করে তোমাদের কোন রকম ভুলভাল না হয়। ওকে, তারপরে নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে সিলেক্ট জেন্ডার। এখানে তোমরা মেল না ফিমেল অ্যাপ্লিকেশান করছো, এখানে কিন্তু তোমাদের দুবার চুজ করতে হবে। তারপরে বলা হচ্ছে ফাদার নেম ও রিটাইপ ফাদার নেম, যেখানে তোমাদের বাবার নামটা দুবার এন্ট্রি করতে হবে। মাদার নেম ও রিটাইপ মাদার নেম, যেখানে মায়ের নাম দুবার এন্ট্রি করতে হবে। এবার তোমাদের নেক্সট রয়েছে এখানে ইমেল অ্যাড্রেস ও মোবাইল নাম্বার, যেখানে ইমেল আইডির জায়গায় ইমেল আইডি এন্টার করে দেবে, মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বার এন্টার করবে। এবং ডান দিকে জেনারেট ইমেল ওটিপি ও জেনারেট মোবাইল ওটিপি, এখানে কিন্তু ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ইমেল আইডিতে একটা ওটিপি যাবে, এই ঘরটায় এন্টার করবে, ও মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, এই ঘরটায় এন্টার করবে। ওকে, এবার ওটিপিগুলো সাবমিট করার পর এখানে কিন্তু তোমাদের ভেরিফাই হয়ে যাবে ইমেল আইডি ও মোবাইল নাম্বারটা। এবার সবথেকে যারা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এখানে নিচের দিকে আসবে, দেখতে পাচ্ছ আধার ভেরিফিকেশান। এখানে কিন্তু তোমাদের প্রত্যেককে আধার ভেরিফিকেশান করতেই হবে। যেখানে তোমাদের প্রথম বলা হচ্ছে প্লিজ এন্টার ইউর আধার কার্ড নাম্বার, যেখানে তোমাদের আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর জেনারেট আধার ওটিপি, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, ওই মোবাইল নাম্বারে 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপি এখানে এন্টার করে এই ঘরটায় ডান দিকে ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ভেরিফাইটা হয়ে যাবে। ওকে, তারপর নিচের দিকে আসবে, এখানে আই হেয়ার বাই, এখানে তোমরা চেকমার্ক করবে। তারপর নিচের দিকে আসার পর পাসওয়ার্ড তোমাদের ক্রিয়েট করতে হবে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ একটা ডেমো পাসওয়ার্ড দেখাচ্ছি, এইভাবে তোমাদের নিজের মতো করে একটা পাসওয়ার্ড এই ঘরে এন্টার করতে হবে, আবার তোমাদের ডান দিকের ঘরে এন্টার করতে হবে 2 বার। ওকে, তো এখানে কিন্তু পাসওয়ার্ড ও কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে ক্যাপচাটা এখানে দেখতে পাচ্ছ আই এম নট এ রোবট, এখানে চেকমার্ক করার পর প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাকাউন্টটা
ক্রিয়েট হয়ে যাবে। ওকে, এবার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু আবার পুনরায় হোম পেজে আসতে হবে। হোম পেজে আসার পর এখানে অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পর এখানে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করতে হবে। ওকে, এবং যাদের আগে থেকে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা রয়েছে তোমাদের কিন্তু সেমভাবে তোমাদের এখানে লগ ইন করে অ্যাপ্লিকেশানটা করতে হবে। তো এখানে লগ ইন কীভাবে করবে, লগ ইন করার জন্য এখানে তোমাদের যে মোবাইল নাম্বার রয়েছে, তোমরা যে মোবাইল নাম্বারটাতে ফর্মটা ফিল আপ করলে কিংবা অ্যাকাউন্টটা ক্রিয়েট করলে ওই মোবাইল নাম্বার কিংবা ইমেল আইডি বসিয়ে দেবে, তারপরে পাসওয়ার্ড বসিয়ে দিয়ে এখানে আই অ্যাম নট এ রোবট এখানে কিন্তু ক্যাপচাটা এখানে এন্টার করে এখানে নিচে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে যেখানে তোমরা নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের একটা অপশান দেওয়া রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখন বর্তমানে আরআরবি বোর্ডের তরফ থেকে যে ভ্যাকেন্সিগুলোর জন্য অনলাইন আবেদন চলছে এখানে কিন্তু শো করবে। তো সবার প্রথমে দেখতে পাচ্ছ রয়েছে সিইএন নম্বর 8/2024 অর্থাৎ লেভেল 1 অর্থাৎ গ্রুপ ডির জন্য অনলাইন আবেদন নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের সবার প্রথম কি করতে হবে, আরআরবি চুজ করতে হবে। তুমি কোন আরআরবির আন্ডারে আবেদন করতে চাও এখানে কিন্তু তোমাদের ওই আরআরবিটা এখানে থেকে এই লিস্টের থেকে তোমাদের কিন্তু চুজ করে নিতে হবে। এখানে আরআরবি চুজ করার পর এখানে নিচে আই অ্যাম নট কারেন্টলি ডিবার্ড বাই এনি আরআরবি কিংবা আরআরসি এখানে চেকমার্ক করবে। চেকমার্ক করার পর নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পুরো অ্যাপ্লিকেশন ফর্মটা খুলে যাবে। দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের দেখিয়ে দেবে যে অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড উইথ আধার কার্ড। তোমাদের যদি আধার ভেরিফিকেশান করা থাকে তাহলে কিন্তু এখানে তোমাদের দেখিয়ে দেবে এই অপশানটা। ওকে, এবার এখানে কিন্তু তোমাদের নাম, ডেট অফ বার্থ, তোমাদের মায়ের নাম, বাবার নাম, ইমেল আইডি ও মোবাইল নাম্বার এগুলো কিন্তু অটোমেটিক ফিল আপ থাকবে। তারপর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর ফর্মটা তোমাদের শুরু করতে হবে কোনখান থেকে, এখানে ম্যারিটাল স্ট্যাটাস থেকে। এখানে ক্লিক করবে, তোমরা ম্যারিড না আনম্যারিড এখানে চুজ করে নেবে। তারপর তোমাদের রিলিজিয়ান কিংবা তোমাদের ধর্মটা চুজ করে নেবে। তারপর তোমাদের মাদার টাং অর্থাৎ মাতৃভাষা। এবার যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করে দেখাচ্ছি এখানে কিন্তু আমাদের মাতৃভাষা বেঙ্গলি, তাই এখানে বেঙ্গলি চুজ করলাম। তারপরে বলা হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট যে চয়েস অফ ল্যাঙ্গুয়েজ ফর এক্সামিনেশান অর্থাৎ তুমি কোন ভাষায় পরীক্ষা দেবে, এক্সাম ল্যাঙ্গুয়েজ তুমি কি রাখতে চাও এখানে কিন্তু তোমাদের চুজ করতে হবে ওইটা। তো এখানে দেখতে পাচ্ছ বেঙ্গল রয়েছে, ইংলিশ, গুজরাটি, হিন্দি, কানাডা এবং কিন্তু তোমাদের সমস্ত রকম এক্সাম ল্যাঙ্গুয়েজ রয়েছে। তো এখানে তোমরা যারা বাংলা ভাষায় পরীক্ষা দিতে চাও এই আরআরবি গ্রুপ ডির জন্য তোমরা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ সেকেন্ড নম্বর অপশান রয়েছে বেঙ্গলি, এই বেঙ্গলি তোমরা চুজ করবে। ওকে, তারপর তোমাদের নেক্সট বলা হচ্ছে পার্মানেন্ট ভিজিবল মার্কস অফ আইডেন্টিফিকেশন 1 এবং আইডেন্টিফিকেশন 2 অর্থাৎ তোমাদের শরীরে কোন রকম দাগ থেকে থাকলে এখানে এন্টার করতে পারো, আর যদি তোমাদের শরীরে কোন রকম দাগ না থেকে থাকে এখানে নো মার্কও লিখতে পারো। ওকে, তারপরে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এবার তোমাদের কমিউনিটি কিংবা এখানে তোমাদের ক্যাটাগরি চুজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছ রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস ক্যাটাগরি। তোমরা যে ক্যাটাগরি থেকে আবেদন করবে তোমাদের ওই ক্যাটাগরি চুজ করতে হবে। এবার তুমি যদি এসসি ক্যাটাগরি থেকে আবেদন করতে চাও এখানে কিন্তু তোমাদের বলে রাখি এখানে কোন কোন ইনফরমেশন তোমাদের ইনপুট করতে হবে। যেখানে এসসি ক্যাটাগরি চুজ করার সঙ্গে সঙ্গে প্রথম তোমাদের দেখতে পাচ্ছ নেম অফ দ্য কাস্ট, তোমাদের কাস্টের নামটা লিখতে হবে। তারপরে কমিউনিটি সার্টিফিকেট নম্বর অর্থাৎ তোমাদের কাস্ট সার্টিফিকেট নাম্বার লিখতে হবে। তারপরে দেখতে পাচ্ছ ডান দিকে বলা হচ্ছে কমিউনিটি সার্টিফিকেট ইস্যুইং অথরিটি, তোমাদের ওই সার্টিফিকেটটা কে ইস্যু করেছে তোমাদের কিন্তু সার্টিফিকেটের নিচের দিকে থাকবে, ওইটা তোমরা কিন্তু অবশ্যই এই লিস্ট থেকে তোমরা সিলেকশন করে নেবে। তারপরে বলা হচ্ছে কমিউনিটি সার্টিফিকেট ডেট অফ ইস্যু অর্থাৎ তোমাদের ওই সার্টিফিকেটটা কবে ইস্যু করা হয়েছে এই ক্যালেন্ডার থেকে তোমরা চুজ করে নেবে। তারপরে বলা হচ্ছে এখানে নেক্সট ডু ইউ উইশ টু অ্যাভেল ফ্রি রেল ট্রাভেল পাস অর্থাৎ তুমি কি ট্রাভেল পাস চাও, যদি চাও এখানে ইয়েস করবে। ইয়েস করার সঙ্গে সঙ্গে তোমাদের ডান দিকে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন তোমাদের ইনপুট করতে হবে অর্থাৎ তোমাদের কাছাকাছি রেলওয়ে স্টেশনটা কি রয়েছে ওখান থেকে তোমাদের এক্সামিনেশন সেন্টার পর্যন্ত তোমাদের ফ্রিতে রেল ট্রাভেল পাস তোমাদের দেওয়া হবে। ওকে, এবং এখানে এই রেল ট্রাভেল পাস পাওয়ার জন্য তোমাদের কিন্তু অবশ্যই সার্টিফিকেটটা আপলোড করতে হবে 500 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে। এখানে আপলোড ডকুমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ড থেকে ওই ফাইলটা চুজ করতে হবে। এবার তোমাদের বলে রাখি তোমরা যারা এসসি ক্যাটাগরি, এসটি ক্যাটাগরি এবং তার সঙ্গে সঙ্গে ওবিসি, এনসিএল ক্যাটাগরি থেকে আবেদন করবে তোমাদের কিন্তু প্রত্যেককে এখানে কিন্তু অবশ্যই সেন্ট্রাল ফরম্যাটে সার্টিফিকেটটা এখানে সাবমিট করতে হবে কিংবা এ টু জেড তোমাদের ইনফরমেশান দিতে হবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের এসসি ক্যাটাগরি থেকে এই সমস্ত অপশান দেখাবে। এবার তোমরা যারা এসটি ক্যাটাগরি থেকে আবেদন করবে তোমাদের কিন্তু সেম অপশান দেখাবে। এবার তোমরা যারা ওবিসি ক্যাটাগরি থেকে আবেদন করবে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের কী কী অপশান শো করবে। তো এই দেখতে পাচ্ছ এখানে আমি ওবিসি চুজ করেছি।
ওবিসি চুজ করার পর এবার তোমাদের নেক্সট চুজ করতে হবে ডিউ কাম আন্ডার ওবিসি নন ক্রিমিলিয়ার, অর্থাৎ তুমি কি ওবিসি নন ক্রিমিলিয়ার। যদি নন ক্রিমিলিয়ার হয়ে থাকো এখানে ইয়েস করবে, অর্থাৎ এনসিএল ক্যাটাগরি থেকে এখানে আবেদন করলে তোমাদের ইয়েস করতে হবে। ইয়েস করার পর এবার তোমাদের ইনফরমেশান ইনক্লুড করতে হবে। কোন কোন ইনফরমেশান, যেখানে সবার প্রথম বলা আছে নেম অফ দ্য কাস্ট, তোমাদের কাস্টের নামটা লিখে দেবে, তারপরে সার্টিফিকেট নাম্বার, তারপরে সার্টিফিকেট ইস্যুইং অথরিটি এবং তারপরে কমিউনিটি সার্টিফিকেট ডেট অফ ইস্যু এখানে কিন্তু তোমাদের এন্টার করতে হবে। ওকে, তো এখানে তুমি যে ক্যাটাগরি থেকে আবেদন করছো ওই ক্যাটাগরি অনুযায়ী তোমাদের তথ্যগুলো দিতে হবে। ওকে, এবার নেক্সট রয়েছে এখানে অ্যাড্রেস সেকশানে তোমাদের কিন্তু বাম দিকে প্রেজেন্ট অ্যাড্রেস এবং ডান দিকে পার্মানেন্ট অ্যাড্রেস ইনপুট করতে হবে। এবার এখানে সবার প্রথম কি রয়েছে, সবার প্রথম রয়েছে এখানে স্টেট, যেখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল চুজ করবে, তারপরে তোমাদের ডিস্ট্রিক্টের নাম চুজ করতে হবে, তারপরে অ্যাড্রেস, তারপরে নিয়ারেস্ট সিটি এবং তারপরে পিনকোডটা এন্টার করবে। এবার তোমাদের যদি প্রেজেন্ট অ্যাড্রেসের সঙ্গে পার্মানেন্ট অ্যাড্রেস সেম টু সেম হয়ে থাকে এখানে শুধুমাত্র চেকমার্ক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের ডান দিকে অ্যাড্রেসগুলো সেম টু সেম বসে যাবে। ওকে, তারপর নিচের দিকে আসার পর সেভ অপশানে ক্লিক করবে এবং তারপরে নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট পেজ বেরিয়ে পড়বে, যেখানে কিন্তু তোমাদের চুজ করতে হবে তোমরা এক্স সার্ভিসম্যান কিনা। তোমরা এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে ইয়েস করবে, আর না হলে নো অপশানে ক্লিক করবে। তারপরে বলা আছে তোমরা যদি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট কিংবা প্রতিবন্ধী হয়ে থাকো এখানে ইয়েস করবে, না হলে নো অপশানে ক্লিক করবে। তারপর বলা আছে এখানে ডু ইউ নিড এ স্ক্রাইব ইফ ইউর রাইটিং অ্যাবিলিটি ইজ এফেক্টেড ইন অ্যাকর্ডেন্স উইথ প্রিভিয়াস মেনশন প্যারা, যেখানে কিন্তু তোমাদের যদি লেখার ক্ষেত্রে কোনো রকম প্রতিবন্ধকতা থেকে থাকে এখানে ইয়েস করবে, না হলে নো অপশানে ক্লিক করবে। তারপর তোমাদের বলা হচ্ছে তোমরা যদি ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস অর্থাৎ ইবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমাদের সার্টিফিকেট থেকে থাকে এখানে ইয়েস করবে, না হলে নো অপশানে ক্লিক করবে। তারপর তোমাদের বলা হচ্ছে তুমি যদি ইন্ডিয়ান রেলওয়ের এমপ্লয়ি হয়ে থাকো এখানে ইয়েস করবে, না হলে নো অপশানে ক্লিক করবে। এবং তারপর বলা হচ্ছে কারেন্ট এমপ্লয়ি ডিটেলস, যেখানে তোমাদের বলা হচ্ছে তুমি যদি বর্তমানে কোনো কাজ করে থাকো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে কিংবা স্টেট গভর্নমেন্টের আন্ডারে কিংবা পিএসইউ আন্ডারে তোমরা এখানে সিলেক্ট করতে পারো। আর যদি তোমরা কোনো কাজ না করে থাকো এখানে নট অ্যাপ্লিকেবল অপশানে ক্লিক করে দেবে। ওকে, তারপর বলা হচ্ছে যে ডিটেলস অফ কোর্স কমপ্লিট অ্যাপ্রেন্টিসশিপ, তোমাদের যদি এখানে এনসিবিটির তরফে ন্যাক সার্টিফিকেট থেকে থাকে তোমরা যদি অ্যাপ্রেন্টিসশিপ করে থাকো এখানে কিন্তু অবশ্যই ইয়েস করবে, না হলে নো অপশানে ক্লিক করবে। তারপরে তোমরা নিচের দিকে আসবে, যেখানে তোমাদের ব্যাংকের ইনফরমেশান দিতে হবে। এটা কী জন্য দিতে হচ্ছে, কারণ এখানে তোমাদের কিন্তু অবশ্যই যে অ্যাপ্লিকেশান ফিসটা লাগছে, তোমরা যারা এসসি এসটি পিডব্লিউডি ক্যাটাগরি তোমাদের 250 টাকা, ওইটা এখানে তোমাদের সিপিটি পরীক্ষা হওয়ার পর রিফান্ড দেওয়া হবে। এবং তোমরা যারা জেনারেল ক্যাটাগরি ও এখানে ওবিসি ক্যাটাগরি আবেদন করছো তোমাদের যে 500 টাকা লাগছে, তোমাদের কিন্তু 250 টাকা সিবিটি 1 এক্সাম হওয়ার পর তোমাদের কিন্তু রিফান্ড দেওয়া হবে। ওকে, তো ওই রিফান্ডটা তোমরা কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে নেবে এখানে কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তো এখানে সবার প্রথম তোমাদের এখানে হোল্ডার নেম অর্থাৎ যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে নামটা এন্টার করবে, তারপরে অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় তোমাদের অ্যাকাউন্ট নাম্বার এন্টার করতে হবে এবং তারপরে এখানে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার এন্টার করে এখানে তোমাদের আইপিসি কোডটা এন্টার করে কনফার্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ব্যাংকের নাম হবে এবং তার সঙ্গে সঙ্গে ব্যাংকের অ্যাড্রেস শো করবে। তারপর নিচে আসার পর সেভ অপশানে ক্লিক করার পর নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এবার এডুকেশন কোয়ালিফিকেশান অ্যাড করতে হবে। এবার এখানে তোমরা যারা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে চাও এখানে কিন্তু তোমাদের মাধ্যমিকটা চুজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমি মাধ্যমিকটা অ্যাড করে রেখেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিকের মধ্যে কী কী রয়েছে। এখানে কিন্তু মাধ্যমিকের কোয়ালিফিকেশানটা অ্যাড করতে হলে সবার প্রথম তোমাদের কোয়ালিফিকেশানের জায়গায় ম্যাট্রিকুলেশন কিংবা এসএসএলএলসি তোমাদের কিন্তু এখানে অ্যাড করতে হবে এবং তারপরে তোমাদের স্টেট, ডিস্ট্রিক্ট, তোমাদের বোর্ডের নাম, তারপরে ডেট অফ পাসিং, তারপর তোমাদের রোল নাম্বার এবং তারপর তোমাদের কিন্তু এখানে যে তোমাদের সার্টিফিকেটের সিরিয়াল নাম্বার রয়েছে ওই সিরিয়াল নাম্বারটা এখানে ইনপুট করতে হবে। ইনপুট করার পর তোমরা কি করবে, এখানে অ্যাড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এই কোয়ালিফিকেশানটা এইভাবে ছকের মাধ্যমে অ্যাড হয়ে যাবে। ওকে, এবার তোমাদের যাদের কোয়ালিফিকেশান মাধ্যমিকের উপর রয়েছে অর্থাৎ মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিক কিংবা আইটিআই কিংবা অন্যান্য কোয়ালিফিকেশান রয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশান বলে একটা অপশান দেওয়া রয়েছে। এখানে কিন্তু অবশ্যই সিলেক্ট করবে। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ কী কী রয়েছে এখানে রয়েছে আইটিআই এবং ন্যাক, অর্থাৎ মাধ্যমিক বাদে তোমাদের যদি আইটিআই করা থাকে এখানে চুজ করবে এবং মাধ্যমিক বাদে
তোমাদের যদি এখানে ন্যাক থেকে থাকে অর্থাৎ ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট, তোমরা কিন্তু এখানে ন্যাকটা চুজ করতে পারো। ওকে, এবার তোমরা যদি এখানে মাধ্যমিকের পর আইটি কোয়ালিফিকেশনটা অ্যাড করতে চাও, এখানে আইটিটা চুজ করবে। চুজ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ অনেকগুলো ঘর বেরিয়ে পড়েছে, যেখানে প্রথম তোমাদের চুজ করতে হবে ট্রেডের নামটা, কোন ট্রেড থেকে তোমরা আইটিআই করেছো। এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে এনি ডিসিপ্লিন, এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের ডান দিকে এখানে এবার চুজ করতে হবে স্টেট, ডিস্ট্রিক্ট, নেম অফ ইনস্টিটিউট, কোন ইনস্টিটিউট থেকে তোমরা পাস করেছিলে, ডেট অফ পাসিং কি রয়েছে, সার্টিফিকেট ইস্যু বা এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ বলা হচ্ছে তোমাদের সার্টিফিকেটটা ইস্যু কে করেছে, এনসিবিটি নাকি এসসিবিটি তোমাদের চুজ করতে হবে। এবং তারপরে সার্টিফিকেট টাইপ, তোমাদের সার্টিফিকেটটা কী ধরনের, তোমাদের কি ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট নাকি স্টেট ট্রেড সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে চুজ করতে হবে। ওকে, তো এখানে সমস্ত কিছু চুজ করার পর অ্যাড অপশানে ক্লিক করলে এইটাও কিন্তু তোমাদের মাধ্যমিকের মতো অ্যাড হয়ে যাবে এখানে। ওকে, তারপর তোমাদের এখানে কোয়ালিফিকেশানগুলো অ্যাড করার পর নিচে আসার পর এখানে কি করবে, নেক্সট অপশানে ক্লিক করবে। এবার কোয়ালিফিকেশানগুলো অ্যাড করার পর নেক্সট অপশানে ক্লিক করলে সব থেকে যেটা এই ফর্মের গুরুত্বপূর্ণ পার্ট, ফটো এবং সিগনেচার, তোমাদের কিন্তু এখানে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। ওকে, এখানে সবার প্রথম তোমাদের বলে দিই ফটোটা তোমাদের কত কেবির মধ্যে আপলোড করতে হবে। এখানে বলা হচ্ছে ফটো তোমাদের অবশ্যই 50 থেকে 100 কেবির মধ্যে আপলোড করতে হবে এবং ফটোর মাপ থাকবে 320 ইন্টু 240 পিক্সেল। এবার তোমরা যদি এমএম এ ক্রপ করতে যাও তাহলে কিন্তু 35 mm ইন্টু 45 mm তোমাদের ফটোটা ক্রপ করতে হবে। ওকে, এবার এখানে তোমরা নিচের দিকে এখানে কিন্তু তোমাদের নিচে সিগনেচার সম্বন্ধে দেওয়া রয়েছে, যেখানে তোমাদের সিগনেচারটা অবশ্যই 140 ইন্টু 60 পিক্সেলের মধ্যে হতে হবে এবং তোমাদের সাইজটা হতে হবে 30 থেকে 50 কেবির মধ্যে। ওকে, এবার উপরের দিকে এলে এখানে দেখতে পাচ্ছ তোমাদের একটা অপশান দেওয়া রয়েছে স্যাম্পল অফ ফিউ রিজেক্টেবল ফটো, সেখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ তোমাদের কীরকম ফটো দিলে তোমাদের রিজেক্ট হবে এখানে কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছে। অর্থাৎ খুব বড় ফটো হলে এবং তার সঙ্গে সঙ্গে সাইডে ফটো হলে, চশমা পরে ফটো তুললে, কালো ধরনের ফটো হলে এখানে কিন্তু তোমাদের ফটোগুলো রিজেক্ট করা হবে এবং টুপি পরে ছবি তুলে কিন্তু তোমাদের ফটোগুলো রিজেক্ট করা হবে। এখানে দেখতে পাচ্ছ নিচের দিকে একটা ফটো দেওয়া রয়েছে, এইভাবে তোমাদের কিন্তু ফটোটা এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু অবশ্যই ফটোটা আপলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছ বাম দিকে একটা অপশন দেওয়া রয়েছে ফটোর নিচে ব্রাউজ অপশান, এখানে ক্লিক করে তোমাদের ফটোটা মেমোরি কার্ড থেকে সিলেকশন করতে হবে, তাহলে কিন্তু এখানে আপলোড নিয়ে নেবে। এবার এখানে তোমাদের ফটো কিংবা সিগনেচার সংক্রান্ত তোমাদের যদি কোন রকম রিসাইজ করতে প্রবলেম হয় এবং তার সঙ্গে সঙ্গে এখানে কোন রকম সমস্যা হয় তাহলে কিন্তু নিচে আমাকে কমেন্ট করতে পারো, তাহলে কিন্তু ফটো ও সিগনেচার তোমাদের কীভাবে রিসাইজ করতে হবে, কীভাবে তোমাদের নির্দিষ্ট কেবির মধ্যে আনতে হবে, এই টপিকে একটা স্পেসিফিক ভিডিও নিয়ে আসবো। ওকে, তো এখানে তোমরা কিন্তু অবশ্যই ফটো এখানে আপলোড করার পর নিচের দিকে আসবে, যেখানে কিন্তু তোমাদের সিগনেচারটাও সেমভাবে তোমাদের অর্থাৎ ব্রাউজ অপশানে ক্লিক করবে, এখান থেকে তোমাদের মেমোরি কার্ড থেকে তোমাদের ওই সিগনেচারটা এখানে আপলোড করতে হবে। ওকে, এবার ফটো এবং সিগনেচার এখানে আপলোড করে দেওয়ার পর এখানে সবাই সেভ অপশানে ক্লিক করবে। সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেভ হয়ে যাবে। এবার তোমাদের কি করতে হবে, ডান দিকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজটা এইভাবে ওপেন হবে, যেখানে দেখতে পাচ্ছ সবার প্রথম বলা হচ্ছে অর্ডার অফ প্রিফারেন্স অফ দ্য পোস্ট উইথিন দ্য সিলেক্টেড আরআরবি, অর্থাৎ এবার তোমাদের পোস্টের প্রিফারেন্স রাখতে হবে। এখানে সবার প্রথম তোমাদের সিলেক্টেড আরআরবি দেখিয়ে দেবে, এখানে কিন্তু তুমি কোন আরআরবির আন্ডারে আবেদন করছো এবং ওই আরআরবি অনুযায়ী তোমাদের কোয়ালিফিকেশান অনুযায়ী বাম দিকে সমস্ত পোস্টের নামগুলো শো করবে, তুমি কোন কোন পোস্টে এলিজিবল আবেদন করতে পারো। ওকে, এবার তোমাদের পোস্ট প্রিফারেন্স রাখতে হবে ডান দিকের ঘরে, অর্থাৎ ডান দিকের যে এই ফাঁকা ঘরটা এটা কিন্তু তোমাদের ঘর। তুমি কোন পোস্টগুলোকে কত নম্বর রাখতে চাও এখানে কিন্তু তোমাদের ওইভাবে অ্যাড করতে হবে, যেটা প্রথম অ্যাড করবে ওইটা 1 নম্বর হয়ে যাবে। দেখতে পাচ্ছ প্রতিটি পোস্টের ডান দিকে এখানে প্লাস আইকন দেওয়া রয়েছে, এই প্লাস আইকনগুলোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই পোস্টটা ডান দিকের ঘরে অ্যাড হয়ে যাবে। যেমন তোমাদের উদাহরণস্বরূপ বলে দিই, যদি আমি এখানে 4 নম্বর পোস্টটা অ্যাসিস্ট্যান্ট ব্রিজ, এটা কিন্তু আমি প্লাস আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই 4 নম্বরটা আমার কিন্তু এখানে 1 নম্বর হয়ে যাবে ডান দিকের ঘরে। অর্থাৎ আমি কাট অফ ক্লিয়ার করলে এর যে কাট অফ বেরোবে এই কাট অফ কিন্তু আমি ক্লিয়ার করতে পারলে আমাদের কিন্তু চাকরিটা এই অ্যাসিস্ট্যান্ট ব্রিজ পোস্টে হয়ে যাবে। ওকে, এবার এইভাবে তোমরা মাল্টিপল পোস্ট কিন্তু এখানে ডান দিকের ঘরে অ্যাড করতে পারো কিংবা পোস্টের প্রিফারেন্স রাখতে পারো। এবার যেমন ধরো এখানে উদাহরণস্বরূপ তোমাদের বলে দিই, আমি 2 নম্বর পোস্টটা অর্থাৎ ইয়ার অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ এই পোস্টটাকে আমি 2য় নম্বর রাখতে চাই। এখানে কিন্তু ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু 2য় নম্বর পোস্টটা অ্যাড হয়ে গেছে। আবার এখানে দেখতে পাচ্ছ আমি যদি এখানে
9 নম্বর পোস্টটা অর্থাৎ আর অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি, এই পোস্টটাকে আমি 3 নম্বর রাখতে চাই। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে প্লাস আইকনে এই পোস্টটা কিন্তু 3 নম্বর কিন্তু এইভাবে অ্যাড হয়ে যাবে। তো এইভাবে তোমরা একটির বেশি 2টি 3টি 4টি 5টি কিংবা মাল্টিপল পোস্টটা কিন্তু এখানে ডান দিকে তোমরা পোস্টের প্রিফারেন্স দিতে পারো। ওকে, তো এইভাবে পোস্টের প্রিফারেন্স দেওয়ার পর কিংবা অ্যাড করার পর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর আই হ্যাভ এক্সারসাইজ এখানে তোমরা চেকমার্ক করবে। চেকমার্ক করার পর নিচের দিকে আসার পর এখানে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট এখানে চেকমার্ক করবে। চেকমার্ক করার পর প্লেসের জায়গায় তোমাদের পোস্ট অফিসের নামটা এন্টার করবে। এন্টার করার পর ডান দিকে এসে এখানে সেভ অপশানে ক্লিক করবে এবং তারপরে প্রিভিউ অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবে। এবার প্রিভিউ অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পুরো অ্যাপ্লিকেশন ফর্মের প্রিভিউ পেজটাও এখানে ওপেন হয়ে যাবে, যেখানে অবশ্যই তোমরা সমস্ত কিছু একবার ভালোভাবে চেক করে নেবে, মিলিয়ে নেবে। এখানে মিলিয়ে নেওয়ার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা অপশান রয়েছে এডিট অপশান। যদি তোমাদের কোন রকম ভুলভাল থেকে থাকে এখানে এডিট অপশানে ক্লিক করে এডিট করতে পারো। আর যদি তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকে এখানে আই হ্যাভ রিচেক এখানে চেকমার্ক করবে এবং ডান দিকে অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করার জন্য সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিসটা শো করবে। এবার তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা পেমেন্ট করার জন্য নিচের দিকে আসার পর তোমাদের পে উইথ এসবিআই ইপে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আই এগ্রিতে চেকমার্ক করার পর প্রসিড অপশানে ক্লিক করতে হবে। প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নেক্সট পেমেন্টের পেজটা খুলে যাবে, যেখানে কিন্তু তোমাদের পেমেন্টটা করতে হবে। এবার এখানে কিন্তু পেমেন্টের অনেকগুলো মাধ্যম রয়েছে, যেমন এখানে ইন্টারনেট ব্যাঙ্কিং রয়েছে, তার সঙ্গে সঙ্গে ইউপিআই রয়েছে। তোমরা যে কোনো একটা মাধ্যম ইউজ করে তোমরা কিন্তু এখানে পেমেন্টটা করতে পারো। এখানে পেমেন্টটা করার পর তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের যে প্রিন্ট আউটটা ওটা কিন্তু তোমাদের কাছে রাখবে, পরবর্তীকালে কাজে লাগবে। ওকে, তো আশা করি তোমাদের সম্পূর্ণ বুঝতে পারলাম যে আরআরবি গ্রুপ ডির জন্য কীভাবে তোমরা স্টেপ বাই স্টেপ অনলাইন আবেদন করবে। অনলাইন আবেদন করার সময় তোমাদের এর তথ্যগুলো কীভাবে দিতে হবে তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দিলাম। যদি তোমাদের অনলাইন আবেদন করতে গিয়ে কোনো রকম সমস্যা হয় নিচে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।